বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানেন। এটা ছিল ফসল উঠানো এবং খাজনা আদায় করার জন্যে এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন ধইরা যুবতী মাইয়া পান সুইটা সাইটা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়াছেরা, এসো এসো হে নববর্ষ। আমি এমনি যাইব, কইলেও আইব না কইলেও ফইলা বৈশাখ আইব। এটা ডাক্কা ডুক্কা আননের কি ঠেয়া লাগছে নাউজুবিল্লাহ কইতেন না। এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ টছন্দ করে, এখানেও যদি শেষ হয়ে যায় তো থাইমা যায় তো মনটারে বুঝ দিতাম বেলটা কত রুটটা সারছে। এরপরে হগলে মিললা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই ওই হাটিমা টিম টিম কিয়ের ডিম এইরকম এটা কিতা এরকম কত জন্তু জানো আর পৃথিবীতে নাই, এরকম কিতা কিতা জানি একটা আঁকা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানো, ঠিক কিনা কও মুসলমান? আল্লাহ তোমারে কয় যে তোমারে বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায়, বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসে। কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাহলে 2 দিন মাঝে পার্থক্য। তো এটি আহন মহল্লা তো এদিকে আট করে দিল নাকি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা উইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মা বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আসি। ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। 92% জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুনর লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেইন করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি, ঠিক কিনা কও? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যায় করছি মরণের পরে চেঁচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও। যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না, তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এ ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা বাঘ হাতি এই দিয়ে আপনার দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন, ঠিক কিনা? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না, ঠিক কিনা বল? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন,
তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার 360 দেবদেবীরও পূজা করে, ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছি। তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা, আপনি আলাম তারা সুরে শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে মাইরালাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আব্রাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে, উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাই লইয়া যখন আইতে আছে, তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ অভিজ্ঞ এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না, সব মক্কায় জায়গায় কাবাগরের চারিগুল দিয়ে তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করে আলাম। কয় কিতা? কয় কাবাগরটা যদি গিয়া ভাঙিয়া লাইতাম পারি, আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে। এই বুদ্ধি করিয়া তা এবার গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙনের লেগিয়া, কাবাগর ভাঙনের লেগে গিয়া তখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে নজব করে আলায়, যার দুম্বা পায় ধরে নজব করে আগুন ফুরাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দইরা আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবারার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা, তো দৌড়াইয়া কয়, ভাই আপনি দেহানো বইয়া রয়েছেন, কারবার তো ওড়াই লিছে। কয় কি বাদশাহ আব্রাহা? কয় আমরা উড়েতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিতা করছে? কয় ওখানে জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠটা দিছে দৌড়, দৌড়তে বাদশাহ আব্রাহার কাছে গেছে। তারপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। কয় আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে। পরে বাদশাহ আব্রাহা কইতে আছে, আপনি কে? কয় আমি কাবাঘরের মুতোয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাঘর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো তো ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটা লইয়া জিফুত লইয়া এই কাবাগরের যারা ইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হইলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কী ব্যাপারে আসছেন? কাবাগরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই, নিয়ত করছি কাবাগর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাগর বানাবো, সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চমকাই সময় কয় কি, এবারে বলি মুতোয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরেও আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইসি না, এবারে সভাপতি হইয়া লাভ কি? আর কইব কারা? বাদশাহ আপনার কয় ভালোই হয়েছে, কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করে বাদশাহ আব্রাহা বলতেছে, তা আপনি কেন আসছিলেন? কাবাগরের ব্যাপারে একটু পরে কাবাগর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? আবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাদশাহ আব্রাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে আলাম তাইলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাগর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতোয়াল্লি? আবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দিয়া কয়, আব্রাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন।
রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না, সুবহানাল্লাহ কয় না, আমি কাবার মালিক না। কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবার একজন মালিক আছে, সুবহানাল্লাহ কয় না, আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফয়সালা দেবেন, কি করবেন। বাদশাহ আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, এটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করুন উনি একলা পারত নাউজুবিল্লাহ। কি এটা তো চিন্তা করবে না, এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয়, কেমন দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহন কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগি একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, হ্যাঁ তারা এরকম ভাগ করে সেরা একজন প্রধানমন্ত্রী, আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গাত রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা ঠিকঠাক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকেও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আমের দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন। এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360 কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360 মিলাই লইছে, আপনারও তারপরও বাটফার কইয়া লইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করে পেলাম 3 জন। খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন। মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছেন 360 জন। আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি, গুরু, কাটানি সার, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুঁড়া, কালিজিরা, এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাহলে কাফেরারও আল্লাহ একজন মানতো, মান্যা সাইরা সহযোগী মাত্র 360 জন। ওখানে আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনারা রে। আমরার তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিয়ে দেবে, শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবার চাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবারে হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুলে দিছে একটা সুইটা সেটটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, এর লাগিয়া তোমার এ ধরছি, যেমন তুমি দেও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল, ওইটাও প্রমাণ করে। তারা মনে করে
এক আল্লাহ দিয়ে হবে না। এই জন্য তারা পেশা গুতুতুম পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টের পাইবা কারে কয় গজব? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না তো। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইবো, এমপি সাবাইবো। এই রাস্তার ভিতরে এটা নিয়ে গাইমা গুইমা চুপ চুপা চুপ চুপা। হ্যাঁ বাড়াও আইয়া নাই, তার বিয়ে যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা। কত তো একটা মনে পড়ছে কইলি তা। নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে বা কথা করা তো, নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়ি তো এলাকার মানুষে চিনে, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারও ঘাটো আমি আইতাম রইলে দাউদকান্দে এই গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াদ্দা, তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মান্ত আলবো। তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা লাগাম। যেহেতু সহে কম দেখে তার একটা ইশারা ইঙ্গিতে দরকার আছে কেন। তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দা, এবারও মাথা বার কইরা আপনারা হেতার হকে দেখছো কি টান আমরা লেগে। কতক্ষণ পরে মরসা পাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে। হাত লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হইয়া গেছে গা। তখন এবার শিখতে গেছে গা, কি তার এত মানুষ এই সুবিধা কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আসছি। আপনি হরেন দেখলে হাত লাড়ে না, আমরা তো পম্প করি, কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কি থাকো না। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ তোমরা দিয়ে জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র ওয়াজ শুরু হয়ে না হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি পার হাবা করে না তাইও কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে। এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়িয়া দিয়ে। ঠিক কিনা কর, মেন্নত করাম, অগুমও করাম, মেল দরবার করাম, মানুষের লেখা রাস্তাঘাট করা, এরপরে মানুষের ফোত আইব, তো এই জিন্দিগিটার হিয়ল তোর দাম আছে। ঠিক কিনা কর, মানুষের লেখা মেহনত করা, মানুষের কোন জায়গাটা দেওয়ার লাগবো, তো এনে নেতা। তাহলে এই নেতাগিরির কি দাম? তো গেলে হুজুর আমরা তারা দিয়ে অত তার করে দাম হয় না, গেলে দাম হইব কেমন, রোডের মধ্যে বাস দিও দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে চলবেন, কুদ্দুর চিন্তা করে চলবেন ভাই, থাকবেন না তো দুনিয়াতে। এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার। আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। মারহাবা কর না কেন, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না। সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে, কাছেই। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না দুই প্রকার। তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো তারার কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমনই একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো। আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্লা আনবে দূরের কথা, নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্লা আনার লাগিয়া, তরবারিও লইছে লম্বা চাইয়া, গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ যে এক, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। কয় ইসলাম ধর্মটা কি সত্য না? কয় অবশ্যই ধর্ম সত্য। কথা আল্লাহ এক, এটাও ঠিক, আপনি যে নবী এটাও ঠিক, ইসলাম যে সত্য ধর্ম এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? নন বাইরে যাই। নবীজি কয় উমর পাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। তো আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন? পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজাওয়ালা মানুষ মক্কায়। সুবহানাল্লাহ বলবেন? এই কলজাওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধাপ ধাপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান আইলে যেমনি বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়ে যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়ি সেইরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে কি আছে তাকাইয়া দেখে হযরত উমর কাবার গায়ে হেলান দিয়া তরবারিটার এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই দিয়েছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া আসে রে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানোর বেলা দিয়েছে, যখন দেখছে যে উমরের তরবারি লিয়ে ঘেরে দিয়েছে, একটা জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কি আইও নাকি রে, আইও অল্প যাইও, দৌড় দিয়ে থামাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। তা এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোনো বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কথার ওজন দেখেন। তো এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও, এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও, এমন কোনো বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কয় উমর তুই না তরবারি লিয়ে গেছিলি, মোহাম্মদের কল্যাণ কি? গেছিলাম তো, তরবারিও তো নিয়ে আসি। তো ঘটনা কি? কাও
আমারটা কি তরবারি? আমি মুহাম্মদের দরবারে গিয়ে দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, বুকে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেয়া ওমর রে, ওমর, আমি বড় টেনশনে ছিলাম। দুইটা বীর পুরুষ, দুইটাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি উমর আরেক বীর পুরুষ। তোমরা দুইজন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখে, ওমর রে, ওমর, আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই। যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী, আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহেল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে ছিলি? কহ, কল্যাণ কান থেকে ছিলাম। গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শুনো শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত।
বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটা আর আমার নাই, এটা আর আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। আবার আবু জাহেল আরে মোহাম্মদ এই তরবারি ফাইল কো, তে ভাত খাইতো ভাত পায় না, কাপড় ফরতো পায় না। সব কাফের মুনাফেকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে। এত বড় তরবারি বানাইছে কইতে, আমারও তো চিন্তা নবীজি এত বড় তরবারি ফাইল কো। পরে নাচাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপাড়ার মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদীর মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিঠেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়ায় রয়েছে, বসাই দেন তো একটু, দর্শক। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া রে ভাই। মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ, জমার আজানও দিয়া লাইছে। তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তো যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি এর নামাজ, ঠিক নিয়ে নামাজ সামনে শুক্রবার ও করণ দান্ডি বিদ্যা গেলে হোক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, তোদের মাছের জো লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খাও, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললা দিয়া সেটা সুইটটা সাইটটা দিয়ে কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ভাই আমি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে হয় না, ডান হুগেই তো লইলে ফাতলা ফাতলা কটা ফোটা পড়লে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া ফোরো কয় বেড়ায় ডাক দিছো হুঁডে বেড়া, তুমি তো এই মুসলমান। জান্নাত যাইবা আমল কইরা এই সুযোগ সম্ভাবনা দেখি আগের তারার সেইরকম শক্তি আছে, সেইরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে যেতে আছে, এবারে তুই উঠতে জিগা, আরে অহন দারুর তুলবেন করতে হয়, এবারে মনে করছে দান্ডি নিবি যে বল মার হাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লিয়ে বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে, সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে।
দিয়ে আসে এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কেনারে যাদের বাড়ি তারারে ডাককে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে ভাই এই সমুদ্রের হেই ফারে কি আছে, আপনারা কি কইতেন ভাই? কয়ে যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধইরা কয় আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে তাইলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বর হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাত নিব? তোমারে যখন কিয়ামতের মতন হিসাব শুরু হইব, আব্দুল কুদ্দুস খারা আব্দুল কুদ্দুস খারইব পরে আল্লাহ কবে দেখি আমল নামা দেখে হুদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব তো নাই, তোরে জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করন যায়নি। আল্লাহ দেখেন কোনো লাইন করন যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইন নাই। তারে জাহান্নামের ফেরেশতা না বলে আব্দুল মালেক, কি নাম? আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো তে দেখবো আব্দুল মালেককে আরও ডাট আরও শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেলব। আব্দুল মালেক ও ক্যাডারা, ওই ক্যাডারিটা তোমার কাছে কোন লাগবো? এগুলি আনতে শহর আনতে, সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় শহরে আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেয়, তাই না এবার জাহান্নাম এখন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হলো? কবে যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরা জাহান্নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন দমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসতাম নাম কয় আপনার লোকে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেরুইছ কীর্তি? কয় মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন করেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকবে, দাম থাকবো কার? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাত কুদ্দুস নিয়ে যা। তখন তোমার মালেক ফেরেশতা দিয়ে পাঠানো জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইবে যাও, তুমি যখন নিয়ত করে লাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15। দিন রাত 24 ঘন্টায় যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সওয়াব রে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সওয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কম? কোনো মতো যদি 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25-30টা গোনা হয়ে যায় না, ঠিক কিনা কম? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেয়, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন দিয়ে চাষ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই, হুজুর
হুজুর এন্তেকালের আগে দিয়ে আম্মায় সোহে দেখছে না এবিডি একটা সেলাই কাঁথা সেলাই করছে কয়বার এবিডি আঙ্গুলের ভিতরে সুই ঢুকছে আমি কইছি আম্মা গো কাঁথা লাগতো না আমার আমি কামড়ালে খাতা কিনটা লই আমরা হাতে এবিডি কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা দুইটার মধ্যে পার্থক্য আছে কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান আব্বার উঠানো ঘরে ঘুমান আব্বার জমিন চাষ করে খান আব্বার কবরে শোয়াই রাখছে একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না আমার আব্বা নাই মাঝে মাঝে মাহফিলে যখন যাই ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে অনেকেই না আমার হাতে না 10 টাকা দেয় 20 টাকা দেয় হুজুর আব্বার লাগে কোথাও দোয়া করে আমার চোখে পানি চলে আসে আমি মাঝে মাঝে চিন্তা করি আরে তোরা আব্বার লেগে দোয়া চাস আমারও তো আব্বা নাই মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায় আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি আমি আব্বার লগে গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা অনেকের আব্বা নাই তারা তো আমার কাছে দোয়া চায় আপনি তো আমার আব্বা আব্বা আমারে চিনছেন নি আমি আপনার মুশতাক ফয়জিব 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই আমি আব্বা বলে ডাকও দিতে পারি না আব্বা আপনারা অন্ধকার বড় ভয় পাইতে আপনারা বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন এই যে মাটির কবরের চতুর্দিকে গেছে কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই তোমরা খোলা কবর দেখছো বাঁশের ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই ঠিক কিনা আমি আব্বারে ডাকি আর কান্দি ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান মাটির কবরে আপনি কেমনে থাকেন আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না আমার একটা কথার জবাব দেয় না কানতে কানতে ঘুমাইতে যাই সারা রাত আমি ঘুমাইতে পারি না ও সবার মানুষ আমি জানি না রে খারাপ বানায় আমি জানি না খারাপ বানাই একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেয় মসজিদের ছাদ হয়ে গেছে ওয়ালগুলো হয়ে গেছে জানালার গ্রিল লাগে নাই হুজুর ঠাই লাগে নাই দরজাগুলা হয় নাই প্লাস্টার হয় নাই ফ্লোরের টাইলস হয় নাই হুজুর দোয়া করে দেন এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় একটা সন্তান দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা আছেন একজন 50 একটা লোক উঠবেন না দয়া করে পারলে দিবেন না পারলে নাই কোনো জোরাজুরি নেই মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর উনি আমার কানে কানেই বলেছিলেন হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন হুজুর আগেও কিছু দিয়েছি মাহফিলে যেহেতু এসেছি আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে আব্বা আম্মা আছেন আব্বাও নাই আম্মাও নাই আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও মাশাআল্লাহ নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন মারহাবা বলেন 2 নাম্বার ক্যাচ লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন
আমিও ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নাম্বারে আর একটা লোক আমার দরকার, কাউসার সরকার। বাড়ি কোথায়? বাবা নাই। জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া। ছেলে আপনার সামনে তো উঠলো, কিছু করতেন পারছেন না আপনি? কাজা লাগবে দিন আড়ি লুয়ে দৌড় দেন, তারা রাতা দিয়ে হতাই জন্য পারছেন না আপনি। কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই ছেলে, তোমরা কেউ উঠে উঠে চিন্তা করো না। একজনে আমি যখন এদিকে চাইছি, এবার এখান দৌড় দিয়া ফার্স্ট হয়েছে, ওটা জিতছে। এবার আর কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছে না। উনি বুঝছে না, উনি মনে করছে পারছেনই রাখতো। বউয়ের লোকে গিয়া কইব বেড়া একটা, এবার জিতছে, দৌড় দিয়ে উঠে গেছে। নাউজুবিল্লাহ কন। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই যেমন লাগবে এমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লুক উঠতেন পারবেন এনতে তো? মারহাবা কর। আর কে আছেন? 50,000 দেরি করাইয়েন না। যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রয়েছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা! দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করছে। আর আছেন একজন 50,000? পারতেন না? নাই, 50,000 নাই। 20,000 টাকা দিবেন। কে আছেন? দাঁড়ান তো একজন। 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া। জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম, আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আর একটা লোক লাভ দেয়া তারা। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন? কি নাম? মাশাআল্লাহ, জনাব মনির হোসেন। এই ছেলে, ওই যে আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহি,
কান আছে ওটা না তারে যে ডাকতে আসি তে ফিরিনি তে রুখ লইয়া লাইছে মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির নতুন চাউলে মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায়। আমার ভাই উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান রাখো না মেয়র সাহেবের কাছে দেখো বসো। না হ্যাঁ সিস্টেম ঠিক আছে বলো। হ্যাঁ না হয়েছে হয়েছে তারে আবার ফার্মে ধরছে কইছি যে হয়েছে তার লেগে আরেকবার মার হাবা কয়না রে কারণ 10,000 দিল। নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000, হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান বাবা লিয়াকত খান মরহুম বাবার জন্য দোয়া চায়, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম মরহুম মানে তো বুঝছেন মানে মারা গেছে আর কি। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একবার একজন নতুন বাড়ি করছে, আমার বাড়ির সামনে যে নাম লেখ আর্টিস্ট আনছে পরে আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে লেখ, যেটা থাকতে লেখাল আল্লাহ যা করে। এতে হ্যাঁ তার নামের আগে দিয়ে মরহুম লেখা পরে কয় টেহা দেব আমি না, তোর সমস্যা কি তুই লেখ বিয়ে না মরহুম লেখ। পরে হেতে বেজাতা বেড়ার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওনার নামে কত না 20,000, হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রিফাত উনি দিছে 5,000, জসিম নাসরিন টিম্বার জসিম মালিক নাকি উনি দিছে 5,000, আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবে। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10, মারহাবা কানা জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন মিয়াজি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি শুধু মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল মজিবুর রহমান মাতলা উনি দেবেন 5,000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমি। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীর থাকেন ভাই। 1,000 টাকা কি টাকা স্ক্যান? এটা কেউ টাকা মনে করে?